এবার আসি 2 নম্বর কথা। আমরা শুনেছি এনাদেরকে বলা হচ্ছে আওয়ামী লীগ আমলে নিয়োগ প্রাপ্ত। আওয়ামী লীগ আমলে নিয়োগ প্রাপ্ত ধরলে তো ভাই আপনাদের সব ফেলা দিতে হবে প্রায়। এইটা ধরলে তো অনেক কিছু ফেলে দিতে হবে। এত কিছু তো আপনারা বলছেন না, এনারা কোনো আলাদা করে বিশেষভাবে আপনাদের মানে একটা উপায় মানে করবে, করবে বিশেষভাবে আপনাদের আলাদা করে এই তথ্য করা আপনারা আওয়ামী লীগ আমলে নিয়োগ প্রাপ্ত, যেন আজকেও আওয়ামী লীগ আমলে নিয়োগ প্রাপ্ত হয়নি এইভাবে চিহ্নিত করার কোনো সুযোগ নাই। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এসছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে, তাদেরকে সরকারের কিংবা রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হিসেবেই বিবেচনা করতে হবে। ওই ক্ষেত্রে কোনো ব্যক্তি বিশেষ যদি চাকরিবিধি লঙ্ঘন করে কিংবা রাষ্ট্রের শাসনের প্রত্যক্ষ মদতদাতা হিসেবে অভিভূত হয় কিংবা তার প্রমাণ থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। সাধারণভাবে সবাইকে প্রাপ্ত এইভাবে কোন ট্যাগ লাগানো কিংবা কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, একদল মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটা কোনো যুক্তিসঙ্গত নয়, গ্রহণযোগ্য নয়। তারপরের কথা হচ্ছে যে প্রকল্প, যে প্রশ্নটা একটু আগে মুজিবুর রহমান মন্ত্রী ভাই করেছেন, আমি নিজে এই কাগজ দেখেছি, সরকারের পরিষ্কার সার্কুলার আছে যে এই প্রকল্প এতদিন মেয়াদি, মেয়াদ শেষ হলে পদ সৃজন করে এটা রাজস্ব খাতে নেওয়া হবে, বিবেচনা না, সরাসরি নেওয়া হবে। ওখানে পরিষ্কার করে লেখা আছে পদ সৃজন করে রাজস্ব খাতে এদেরকে স্থানান্তর করা হবে। এটা দেখেই তো এসেছেন। এখানে অনেকেই বিশ্ববিদ্যালয় পড়ুয়া, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে একটা নির্দিষ্ট পর্বের ডিগ্রি প্রাপ্ত, তারা এখানে এই সম্ভাবনা দেখেই এই চাকরিতে এসছেন। অন্য চাকরিতেও তারা চলে যেতে পারতেন। এখন চাকরির তো আবার বয়স সীমা আছে, তা আপনি এদের বয়স সীমা তো অতিক্রম হয়ে গেছে, এরা তো অনেক কিছুতে এখন চাকরির জন্য আবেদন করতে পারবেন না। তা আপনি এদের কি পরিণতি হবে সে বিষয়ে ভাববেন না, না ভেবে একটা ঢালাও সিদ্ধান্ত আপনি নিতে পারেন, যেখানে সরকারের কর্তৃপক্ষই বলছে যে তাদেরকে স্থানান্তর করা হবে। কোন রকম ইফ বাট এগুলো নাই, যদি কিন্তু নাই, কিন্তু ওখানে পরিষ্কার করে লেখা আছে এরা স্থানান্তর হবে। অন্যদিকে এরা সবাই প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এসছে, কারো সুপারিশে নিয়োগপ্রাপ্ত হয় নাই, তাহলে তাদেরকে আপনাদের এই ব্যবস্থাটা করতে হবে। আচ্ছা, এখন আরেকটি প্রশ্ন তোলা যায়, এই যে তথ্য আপার কাজটা, এটা কি দরকার? এটা অনেকে তুলতে পারে যে এই কাজেরই কোনো দরকার আছে, এই প্রকল্প আদৌ কোনো প্রয়োজন ছিল কিনা। এটা আওয়ামী লীগ আমলের নেওয়া প্রকল্প, হয়তো নানান রকম ধান্দার কারণে এইসব প্রকল্প তৈরি করা হয়েছে, অনেকে এইভাবে বলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার এই প্রকল্পের যে কাজ, সেটা 3য় ফেজে শুরু করতে যাচ্ছে। যদি এই কাজ অপ্রয়োজনীয় হতো তাহলে সেটা বাতিল হয়ে যেত, 3য় ফেজে শুরুর কোনো প্রয়োজনীয়তা দেখা দিত না। তাহলে এই কাজটা প্রয়োজনীয়, এবং এই প্রয়োজনীয় কাজে এখানে প্রায় 1500 উপরে, 1900-র উপরে এখানে নানান কর্মী তারা তৈরি হয়েছে, এবং তাদের একটা দক্ষতা তৈরি হয়েছে, তাদের সাথে মানুষের একটা যোগাযোগ তৈরি হয়েছে। এখন এই যে দক্ষতা, রাষ্ট্রের জনগণের ট্যাক্সের পয়সা ব্যয় করে আমরা লোকজনকে দক্ষ করে তুলব, তারপর তাদেরকে আবার ছাঁটাই করে দেব, নতুন প্রকল্পের নতুন লোক আসবে। এর পেছনের উদ্দেশ্যটা, এই যে নতুন প্রকল্প করে নতুন লোক নেওয়ার আগ্রহ, এইটার সাথে বাংলাদেশের নিয়োগ বাণিজ্যের সম্পর্ক আছে, যার ফলে
অনেক কর্মকর্তারা যারা ফ্যাসিবাদের দোষর ছিল বহাল তবিয়তে বসে থাকেন, আবার এই ধরনের নীতিমালা নানানভাবে তারা প্রমোট করে। আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, এবং লড়াই করে সেগুলোকে বাতিল করতে হয়েছে। কাজে আমরা আপনাদেরকে বলি, আপনারা ঠিক পথেই আছেন, লড়াই আছেন, লড়াই করেন, লড়াই করে আমাদের দাবি অর্জন করতে হবে। আমরা মনে করি যেহেতু তৃতীয় ফেজে কাজ শুরু করছেন, এই কাজের প্রয়োজন আছে, এটা আপনাদের তার মানে সিদ্ধান্ত। অতএব আপনারা এই তৃতীয় ফেজ শুরু করার দরকার নাই। আপনারা যে কাজ অলরেডি এনারা আছেন এইটাকে এক্সটেন্ডেড করতে পারেন, মানে সম্প্রসারিত করতে পারেন। এবং এদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিকে কিভাবে রক্ষা করা যায়। সরকার, রাষ্ট্র তো একটা খেলনা প্রতিষ্ঠান না। আপনাদের প্রতিশ্রুতি তো না হলে তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর কোনো ভরসা থাকবে না কারণ। কাজেই সমস্ত বিষয়গুলো ওই বিবেচনায় আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং সবচেয়ে বড় শক্তি এদের, যে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এসছে, রিটেন পরীক্ষা দিয়েছে, ভাইবা দিয়েছে। এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া, এইটাকে ঢালাওভাবে আপনি কোনোভাবে ধরতে পারেন না। তাহলে আপনাকে সব সেক্টর ধরতে হবে। সুতরাং এক জায়গায় দুই নীতি প্রয়োগ করবেন না, এক নীতির ভিত্তিতে চলেন। ব্যক্তি বিশেষ যারা ফাঁসিবাদের দোষর কিংবা অন্যায় করেছে, অপরাধ করেছে, দুর্নীতি করেছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। ঢালাওভাবে কোনোভাবে কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। আমরা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং বিভাগকে বলবো এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেন। 20 দিন ধরে এখানে এই তথ্য আপা প্রকল্পে যারা কর্মরত আছেন সকলেই নারী। তারা এখানে রোদ, বৃষ্টি, ঝড়, ঈদের সময় এখানে বসে আছেন। এতটা আপনাদের ঠিক হবে না, এটা আপনাদের বিবেচনায় রাখা দরকার। তো আমরা আপনাদের সাথে আছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথেও কথা বলবো যাতে দ্রুত এই বিষয়ে আর সমাধান হয় এবং আপনাদের আন্দোলন যাতে সফল হয়। আপনাদের আন্দোলন, চলমান আন্দোলনে আমাদের সংহতি আছে। আমরা এই আন্দোলনের সাথে মানে সাফল্য পর্যন্ত নিশ্চয়ই আমরা থাকবো। ধন্যবাদ সবাইকে। সালাম, আসসালামু আলাইকুম।